মাছ রান্না কতটা টেস্টফুল হতে পারে এই রেসিপিটা করলেই বুঝতে পারবেন। আমি সবসময় মাছ ভুনা এভাবে করে থাকি, আর মাছ ভুনা এভাবে করলেই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে আমি হলুদ, লবণ আর শুকনা মরিচ দিয়ে মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মেখে নিয়েছি। তো এখন মাছগুলোকে একদম মচমচা করে ভাজতে হবে। মাছ ভুনায় আমি সবসময় মাছটাকে মচমচা করে ভাজি, যেমন মাছ ভাজি খাই ঠিক তেমনই। আর মাছ রান্নার মধ্যে একটু মাছটা মচমচা করে ভেজে দিলেই ভালো লাগে। তবে মাছের ঝোলে হালকা করে ভাজলেই হয়। এখন পেঁয়াজ কুচি একটু ভেজে নিলাম, কাঁচামরিচ ফালি, তার সাথে আমি পেঁয়াজ পাতা দিয়েছি। অল্প একটু পেঁয়াজ পাতা দিলে মাছ ভুনা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। তো আমি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতো। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, শুকনা মশলা দিব। তো এই জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তো আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। সব কিছুকে একত্রে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে আরও 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন এই পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে দেওয়ার পরে আমি কিছুক্ষণ অপেক্ষা করব 2-1 মিনিটের জন্য। তারপর মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। তো মাছগুলো উল্টে দিলেই দেখতে পাচ্ছেন যে একদম যেরকম ভেজেছিলাম তেমনই আছে, জাস্ট একটু নরম হবে। তো এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল।